পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। এ কথা সত্য যে আমরা জীবনে সুপ্রতিষ্ঠিত হতে চাই। সেটা শুধু আর্থিক দিক থেকে প্রতিষ্ঠিত হওয়া আমাদের জীবনের মূল উদ্দেশ্য নয়, সব দিক থেকে আমাদের প্রতিষ্ঠিত হয়ে উঠতে হবে। আর সেটা হবে ইষ্টের প্রতি সর্বদা বুক ফাটা টান রাখলে, গুরুর আদর্শে নিরন্তর মগ্ন থেকে নিজেকে গুরুর পথে গড়ে তোলাই আমাদের কাজ। সদ্গুরু দীক্ষা নিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা প্রার্থনা, নাম ধ্যান, সদাচার প্রভৃতি মূল লক্ষ্যই নিজেকে ইষ্টের অনুগত করে তোলা। পরম পিতাকে নিয়ে যার সদা সর্বদা প্রাণ মত্ত থাকে, তাকে কোনো প্রলোভনই বিপদগামী করতে পারে না। তাকে হতে হবে অচ্যুত ইষ্টনিষ্ঠ। তার চাইতে বড় লাভ বা প্রাপ্তি ত্রিভুবনে আর কিছুই নেই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন, মানুষ যদি ইষ্টমুখী না হয়, উৎসমুখী না হয়, সত্তামুখী না হয়, কারণমুখী না হয়, তাহলে তাকে প্রবৃত্তিমুখী হতেই হবে। আর যতদিন সে প্রবৃত্তির কবলে থাকবে, ততদিন সে নিজেরই হোক বা অপরেরই হোক সত্তাকে পুষ্ট করে তুলতে পারবে না। ধর্মের কারবার হলো সত্তাকে নিয়ে। মানুষ আত্মসত্তায় স্থিতি লাভ করে অন্যের সত্তাকে যদি পোষণ দিতে না পারল, তাহলে যে যত যাই করুক সে করায় কোনো দাম নেই। তাই ঠাকুর বলেছেন, সহজাত কর্ম যার যা আছে তাই করো, কিন্তু সত্তায় সংস্থিত হয়ে ও সত্তাকে সন্তুষ্ট করতে, তবেই তা হবে ধর্ম। আর সত্তায় সংস্থিত হওয়া মানে ইষ্টে সংস্থিত হওয়া, নচেত সত্তার বোধ জাগে না। প্রত্যেকের কর্মই ধর্ম হতে পারে, যদি তা ইষ্টের প্রীতি ও আরাধনার জন্য হয়। আমাদের প্রকৃতি সদাই পাওয়া অভিমুখী। পাওয়ার কথায় মন যেমন আবেগে আমোদে নেচে ওঠে, দেওয়ার বেলায় ঠিক ততটাই যুক্তিপ্রবণ বুদ্ধিমান সেজে বসে। আমরা যেমনটা অন্যের থেকে পেতে চাই, অন্যকে তেমনভাবে দিতে চাই না। কড়াই যে পাওয়ার জননী, এই কথায় মন সর্বদাই একটা আপাত বিরোধী মন্তব্য জিয়ে রেখে নিজেকে নিজেই বলে, আগে পাই তবে না বুঝবো দেওয়া যাবে কিনা। ঠাকুর বলেছেন, তুমি যত লোকের সেবা করবে, তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, দেহ থাকতে ভাব যায় না, আবার ভাব থাকতে অহং যায় না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রভুকে মুখ্য করে চললে অহং ভাব প্রশমিত হয় এবং মানুষ নিরহংকার হয়। প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার একটি রাস্তা, তা হচ্ছে প্রিয় বা আদর্শকে ভালোবাসা, তাকে সেবা দেওয়া এবং তার আদেশ বা ইচ্ছাকে বাস্তবায়িত করে তোলা। ঠাকুর আমাদের প্রিয় পরম, তাকে আমরা তখনই পেতে পারি যখন চাওয়াটা খাঁটি হয়, সত্যিকারের চাওয়া হয়। আমার মনের মধ্যে নানান ভাব আছে, বৃত্তি প্রবৃত্তির খেলা আছে, বাইরের জগতে অনেক বাধা বিপত্তি আছে। সেই বাধা বিপত্তি অতিক্রম করে ঠাকুরকে প্রতিষ্ঠা করা আমার জীবন সাধনা। আমরা যেদিন দীক্ষা নিয়েছি, সেদিনই সংকল্প করেছি ঠাকুরকে জীবনে প্রতিষ্ঠা করাই আমার জীবনের ব্রত। তাহলে আমরা যদি মনে প্রাণে তাকে বিশ্বাস ভক্তি দিয়ে, তার প্রতি প্রেম দিয়ে, তাকে ভালোবেসে আমরা গ্রহণ করে তার নির্দেশ মতো চলি, তাহলেই আমরা ভালো থাকি। এটা আমরা বেশ বুঝি। কিন্তু আমি দীক্ষা নিয়ে আমি যদি ঠিকঠাকভাবে কিছু নাই করি,
তবে আর কি করে ভালো মানুষ হয়ে উঠব, আর কিভাবে আমি ভালো মানুষ থাকব? কখনোই না। কারণ আমাদের চাওয়াটা খাঁটি হচ্ছে না। আমরা যেটা চাইছি সেটা করছি না তো। সত্যিকারের চাওয়া হতে হবে। শুধু দীক্ষা নিলেই যে হয়ে গেল তা নয়। দীক্ষা নিয়ে প্রতিটি কাজ কাটায় কাটায় আমাদেরকে পালন করতে হবে। কোনো রকম প্রশ্ন থাকবে না সেখানে, কোনো রকম যুক্তি থাকবে না। আমি আমার ঠাকুরকে ভালোবাসবো, তাকে নিয়েই আমি চলবো। আমি সকল সময় ইষ্ট সাধনায় ব্রত হয়ে থাকব, এটাই আমার দরকার। তাহলেই হলো। কে আমায় কি বলছে, আমার কতটুকু হয়েছে, এটা ভাবলে আমার হবে না। আমি তাকে গ্রহণ করেছি জীবনে, তাই তাকে প্রতিষ্ঠাই করাই আমার ব্রত জীবনের। আমার কারো কথায় কিচ্ছু আসবে যাবে না। আমি ভালো থাকবো, আমি নিজে জানি, আমি নিজে বুঝবো আমারটা। কারণ অনেকেই আছেন দীক্ষা নিয়েও ঠিকঠাকভাবে তারা কিছুই করেন না। তারা তখন সৎ সঙ্গীদের দেখলেও একটু অ্যাভয়েড করেন, এমনও আছে। এমন ব্যক্তি, এমন পরিবারও আছে, কিন্তু আমরা বেশ বুঝতে পারি, আমরা জানতে পারি তারা কিন্তু ভালো থাকে না, তারা ভালো নেই। ভালো থাকবে কি করে? তাদের চাওয়াটা খাঁটি নয়। তাই নিজেকে আগে ঠিক হতে হবে, তারপর নিজের পরিবারটিকে ঠিক করতে হবে, তারপর প্রতিবেশীকে। সকলকে নিয়ে আমাদের বেঁচে বেড়ে ওঠা। ঠাকুর বলেছেন, তুমি একা বাঁচলে হবে না, সবাইকে নিয়ে বেঁচে বেড়ে উঠতে হবে আমাদের। সবাই যাতে ভালো থাকে সেভাবে চলতে হবে। তাই আমার করজোড়ে প্রার্থনা, যারা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন অথচ ঠিকঠাকভাবে কিছুই করেন না, তারা পুনরায় চালু করুন। ঠাকুরকে মাথায় করে নিয়ে চলুন। ঠাকুর আমাদের জীবনের সঙ্গী, তিনি আমাদের পরম দেবতা। তাকে ভালোবাসলে ভালো থাকা যায়, ভালো হওয়া যায়। আমরা যারা সৎসঙ্গী, আমরা যারা চেষ্টা করি ঠাকুরকে নিয়ে থাকার, ঠাকুরকে নিয়ে চলার, তারা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমরা ঠাকুর ধরে ভালো আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।